ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এই পর্যন্ত আমি প্রচুর ভিডিও আপলোড করছি বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে। আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই, ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের চ্যানেলে আছে বিভিন্ন সমস্যার কন্টেন্ট মনিটাইজেশনের A to Z সমস্যাগুলো। আমাদের যে চ্যানেল রাজু টেক বাংলা, এটাতে সবগুলোরই ভিডিও আছে মোটামুটি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো যে আর্নিংয়ের যে কথাটা, এটা নিয়ে। তো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের রাজু টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন। এখানে দেখেন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে আসি। এখানে যদি আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই ছবি থেকে আর্নিংটা, এখানে কিন্তু সবগুলাতে কিন্তু প্লাস আছে, ঠিক আছে? মানে আর্নিংটা ভালো হচ্ছে এটাই বোঝাচ্ছে এখানে। এখানে স্টোরি, তারপরে যে আপনার টেক্সট, মানে আমাদের এই যে আর্নিংটা কিন্তু আপনার তিনটা জায়গা থেকে হচ্ছে। প্রথমত আমাদের যে ছবি থেকে আমাদের 63 সেন্ট আমরা পাইছি। এখানে যে টেক্সট দেখতেছেন এগুলা থেকে মাত্র 13 সেন্ট পাইছি, এবং কি স্টোরি থেকে 12 সেন্ট পাইছি। তো এখানে কিন্তু আমাদের ইনকামটা কিন্তু ছবি থেকে বেশি। এখন যদি আমি আপনাদেরকে ছবিগুলো দেখাই, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, কারণ ছবিগুলোতে মাত্র 3টা 4টা 5টা করে লাইক। মানে আইডিটা এতই রিস্ক কম যে ছবিগুলো পর্যন্ত, মানে যেরকম ছবি আপলোড করে ওখানে 5টা 6টা 10টার বেশি রিয়েক্ট ওঠে না। এখন চিন্তা করতে পারেন, এখানে 10টা রিয়েক্ট 5টা রিয়েক্টের ছবি থেকে যদি আমরা 63 সেন্ট আর্ন করি, তো এখন দেখা যাচ্ছে অনেকের আইডিতে একটা ছবি ছাড়লে সেটাতে আপনার 100টা 200টা 300টাও কিন্তু রিয়েক্ট হয়, ঠিক আছে? স্টোরিতে কিন্তু 300 400 আপনার হয়, ভিউজ হয়। তো আমরা যদি সেই আইডিগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন পাই, তাহলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের ইনকাম হবে। এখানে যেই আর্নিংটা আপনারা দেখতেছেন 63 সেন্ট 13 সেন্ট, এই যে আর্নিংগুলো কিন্তু আপনার এই যে আর্নিংয়ের যে ছবিগুলো, এখানে তো ছবিতেই দেখতেছেন, ছবিতে আর্নিং 63 সেন্ট। এখন এই ছবিগুলোতে মাত্র 5টা 10টা করে রিয়েক্ট, এর উপরে কোনো ছবিতে রিয়েক্ট নাই। আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, তারপর আজকে আবার বলতেছি আপনাদেরকে। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এখনও ফান নাই বা পাবেন, বা আপনারা কাজ করতেছেন, এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছি আমরা। আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলের নিচের দিকে যাইলে আপনারা এই ভিডিওগুলো পাবেন। তো এখানে আমি আজকে মূলত কথা বলবো যে ছবি থেকে আর্নিংটা আমাদের বেশি, ঠিক আছে? তো আপনারা নিয়মিত ছবি আপলোড করলে কিন্তু আর্নিংটা আরও বাড়বে। আপনারা ছবি কিন্তু এখানে আবার ছবি আপলোড করার একটা নিয়ম কানুন আছে। আপনারা যদি নিয়ম না জেনে আপলোড করেন, দেখা যাচ্ছে ছবি থেকে আর্নিং বেশি দিচ্ছে, আপনি ডেলি যদি 10-15টা ছবি ছাড়েন, তাহলে কিন্তু এগুলাতে রিচ হবে না। একটা রিচের একটা নিয়ম কানুন আছে। আপনি ডেলি 3-4টা পোস্ট আপলোড করতেই পারেন, 3-4টা স্টোরি দিতেই পারেন। আপনি যদি 15টা 20টা 30টা একসাথে স্টোরি দিয়ে দেন, পোস্ট করে দেন, এগুলাতে রিচ হবে না, এবং কি এঙ্গেজমেন্ট কমে যাবে। এঙ্গেজমেন্ট কমে যাওয়া মানে শেষ, আর্নিং কমে যাবে। তো আপনারা নিয়মিত ডেলি 3-4টা একটা টাইম সিলেক্ট করবেন, ওই টাইম অনুযায়ী প্রতিদিন 3-4টা করে পোস্ট করবেন। যেমন সকাল 10টা বা দুপুর 12টা, বিকাল 7টা, রাত 6টায়, সন্ধ্যা 6টায়, রাত 12টায়, মানে এরকম 4-5টা টাইম সিলেক্ট করে ওই টাইম অনুযায়ী ছবি আপলোড করতে পারেন। এবং কি টেক্সট থেকেও কিন্তু ভালো পরিমাণের আর্নিং দেই। কিন্তু আমি এই যে আইডিটাতে দেখাচ্ছি, এটাতে প্রচুর ভিউজ কম, একেবারে মানে ভিউজ নাই বললেই হয়। কারণ এখানে টেক্সটগুলোতে কোনো রিয়েক্ট হয় না, একটা বা দুইটা। ছবিগুলোতে রিয়েক্ট হয় যে আপনার 4টা 5টা 2টা 4টা এরকম করে। তো এই যে নর্মালি এই আইডিটা থেকে যদি আমরা এই আর্নিংটা করতে পারি, তাহলে যাদের আইডিতে আপনার ছবিতে টেক্সটে স্টোরিতে ভিউজ বেশি, রিয়েক্ট বেশি, সেই আইডিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে, ঠিক আছে? তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন।